রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর যাত্রা 1962 সালে। প্রতিষ্ঠার পর থেকে 1989 সাল পর্যন্ত হয়েছে মোট 14টি নির্বাচন। তবে এসব নির্বাচনে ভিপি পদে লড়েননি কোনো নারী প্রার্থী। এবার সেই ধারা ভেঙেছে রাকসু। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসিন খান মনোনয়ন জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তার এই পদক্ষেপ রাকসুর 63 বছরের ইতিহাসে এঁকেছে নতুন পদচিহ্ন। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা তাসিন খান কেন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান সেই প্রশ্নের জবাবে বলেন, যদি মাঠ ছেড়ে দেই তাহলে বিষয়টা আসলেই রাজনৈতিক হয়ে উঠবে। তাই সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হতে এই পদে প্রার্থী হওয়া। আমরা আশা করি যে নির্বাচনকে ঘিরে যেন আবার আমাদের এই ক্যাম্পাসে এই 753 একরে কোনো পেশি শক্তির প্রদর্শন না হোক, বুদ্ধিবৃত্তিক একটা প্রতিযোগিতা হোক, সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বেছে নিক। নারী প্রার্থী হিসেবে আলাদা কদর চান না তাসিন। আহ্বান জানান যোগ্য প্রার্থী হিসেবে তাকে মূল্যায়নের। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে 63 বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী হিসেবে একটা মিডিয়াতে হাইপ তৈরি হয়েছে। কিন্তু আসলে এই নির্বাচনটা তো আমরা এরকম চাই না যে নারী হিসেবে দাঁড়ানোর জন্য একটা হাইপ হওয়া বা পরিচিত হওয়া। আমরা আমাদের কাজের মাধ্যমে পরিচিত হব। আমরা আমাদের কাজের মাধ্যমে আমাদের যারা ভোটার আছে, আমাদের যেই স্টুডেন্টরা আছে, তাদের আস্থা আমরা অর্জন করার চেষ্টা করব। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তাসিন খান জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করাই তার প্রথম লক্ষ্য। কাজের পরিসর তো আমি যদি আমার ইচ্ছা অনেক কাজ করার থাকলেও সময় তো পাচ্ছি মাত্র 1 বছর। তো সেই 1 বছরে আমার ইচ্ছা আছে যে যেহেতু এই বিশ্ববিদ্যালয়টা সবচেয়ে বড় সমস্যা, এটা এখনো প্রকৃত একটা বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারেনি। তো এটাকে একটা প্রকৃত বিশ্ববিদ্যালয় করার জন্য যেখানে পলিসি ডেভেলপমেন্টের যেই কাজগুলো করার আছে সেই কাজগুলো অ্যাটলিস্ট আমরা যেন শুরু করে যেতে চাই। আরেকটা কাজ প্রায়োরিটি লিস্টে থাকবে যে যেন পরবর্তী ছাত্র সংসদ নির্বাচনটা একাডেমিক ক্যালেন্ডারের একটা নির্দিষ্ট তারিখে আমরা পাই, সেটা নিশ্চিত করে যাওয়া। এবারে রাকসুর 23টি পদের বিপরীতে 260 জন, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের 5টি পদে 62 জন এবং প্রতিটি হল সংসদ নির্বাচনে 15টি পদে 603 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। প্রার্থীদের মধ্যে সহসভাপতি বা ভিপি পদে 20 জন, সাধারণ সম্পাদক বা জিএস পদে 15 জন ও সহসাধারণ সম্পাদক বা এজিএস পদে 16 জন রয়েছেন। সবশেষ সংশোধিত তফসিল অনুযায়ী 13 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশিত হবে।